হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অনেক সময় ফেসবুকে ফটো অ্যাড করে থাকি, ফেসবুকে ফটো পোস্ট করে থাকি। কিন্তু সেই ফটোগুলো আমরা এডিট করতে পারি না। অনেক সময় ঝাপসা দেখা যায়, অনেক সময় ফাটা, ফাটা দেখা যায়। কারণ এডিট কাজটি সবাই করতে পারে না। আজকে আমি দেখিয়ে দেব আপনাকে এমন একটি অ্যাপ, সে অ্যাপ দিয়ে আপনি ওয়ান ক্লিকে আপনার ফটোটি এডিট করতে পারবেন এবং কি সেটা ফেসবুকে পোস্ট করতে পারবেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে দেখে আসা যাক যে আপনি কোন অ্যাপ দিয়ে কিভাবে ফটো এডিট করবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনি যদি জাস্ট ওয়ান ক্লিকে ফটো এডিট করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে আপনার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরপর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এইখানে সার্চ লিস্টে আপনি এখানে সার্চ করবেন টোনমি, TOO অ্যান্ড টোন ME, টোনমি লেখার পর সার্চ করবেন। তো টোনমি লেখার পর সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে এসেছে। তো আমার এখানে অ্যাপটি ইনস্টল করা রয়েছে। তো আপনার অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। এতে আমি অ্যাপটির লোগো আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটি হলো অ্যাপটির লোগো। তো আপনার এখানে যদি এটা ইনস্টল করা না থাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে যেহেতু অ্যাপটি ইনস্টল করা রয়েছে তাই আমি ওপেনে ক্লিক করলাম। এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। হ্যাঁ বন্ধু, মনে রাখবেন এটি এডিট করার ক্ষেত্রে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এরকম ইন্টারফেস আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ফটো দেওয়া রয়েছে। আপনি যেরকম ফটো এডিট করতে চান সেরকম ফটো এখানে এডিট করতে পারবেন। ধরুন আমি এরকম ফটো এডিট করব। তো আমি এর উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার গ্যালারিতে আপনি যে কোনো একটি ফটো চয়েস করে নিতে পারেন। ধরুন আমি এই ফটোটি এডিট করব, তো আমি এই ফটোটি এখানে ক্লিক করলাম। তো এই ফটোটি ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে রয়েছে একটি টিক চিহ্ন আইকন। তো আপনাকে টিক চিহ্ন আইকনে চাপ দিতে হবে। তো এখানে আপনাকে প্রসেসিং হচ্ছে, এখানে আপনাকে 3 স্টেপ, মানে 1 2 3, বর্তমান 1-এ রয়েছে, এটি 3 স্টেপ আপনাকে অপেক্ষা থাকতে হবে। তো আমার 3 স্টেপ হয়ে গেল, অলমোস্ট ডান, মানে এটা আমার সেভিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি একটি ফটো এডিট হয়ে গেল অটোমেটিক। এখানে কোনো ঘষা মাজা কিছু করতে হলো না। তো এটা আপনি যদি সেভ করতে চান আপনাকে যে কাজটি করতে হবে, এই উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা আইকন রয়েছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে সেভ টু ডিভাইস। তো আপনারা সেভ টু ডিভাইসে ক্লিক করবেন। তো সেভ টু ডিভাইসে ক্লিক করার পর আপনার কী হবে, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেল। তো এটাকে আমি আপনাকে দেখাচ্ছি যে আমার গ্যালারিতে এটা সেভ হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অলরেডি সেভ হয়ে গেছে। এটা কিন্তু কোনো কাজ করতে হয়নি, কোনো ঘষা মাজা কিছু করতেই হয়নি। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।